তাহলে আপনি কি পার ছাগলকে কত করে খেতে এটা বলবেন? 500-700 গ্রাম করে খাবো। 500-700 গ্রাম করে, তাই তো? আপনি কত বছর ধরে ছাগল পালনে যুক্ত আছেন? আমি 4 বছর। 4 বছর। 22 সালে স্টার্ট করেছি। 2022 সালে এই ছাগল পালনে যুক্ত হয়েছেন, তাই তো? আপনি এখন এদেরকে কি খেতে দিচ্ছেন? এতে এই খড় আছে, আচ্ছা, ভুট্টার গুঁড়া আর ছোলার খোসা। তো বাস ভাই তুমি বলো, এই যে ফার্মটা এসে ফার্মটা কেমন? ফার্ম বলতে এখানে এসে যেটা দেখলাম যে এখানে যে মানে ওনার আছে, হ্যাঁ। যে হিসাবে ছাগলগুলোকে পরিচালনা করছে, আচ্ছা। পুরো এরা লাক্সারি জীবন যাপন করছে। তো 20 পিস যে বিক্রি করছেন, মোটামুটি কি দামে বিক্রি হয়েছে? কেউ গেছে 10, কেউ 15। সিঁড়িটা, এই সিঁড়িটা করছেন, এতেই তো আপনার ছাগল মানে অর্ধেক ব্যায়াম হয়ে যায়। এই যে দাদা যে কাঠটা দিয়েছে, নিচের যে কাঠটা, এই কাঠটা কিন্তু 5 জন। ভালোই মোটা আছে। 5 জন, 5 জন। 5 জন। 1 ইঞ্চির একটু বেশি 1 ইঞ্চির একটু বেশি আছে। আছে height। 7 ফুট হাইট। আর এবং এই যে উপরে যে দিয়েছে, অনেক দাদা কিন্তু টিন দেয়নি, অ্যালবেস্টার দিয়েছে। Alvestar দিয়েছে। অ্যালবেস্টার দেওয়ার কারণ তাহলে আপনার ছাগলকে সারাদিনে কত টাকা খাবার খাওয়াতে হচ্ছে পার ডে? আমার সারাদিনে লাগছে 150 টাকার খাবার। 150 টাকার খাবারে আপনার সারাদিনে ছাগল খাওয়ানো যাচ্ছে? খোরাক পাউডার মানে কি ছাগল ভালো খাওয়া দাওয়া করবে, তাই তো? খিদে পারবে। আচ্ছা বন্ধুরা, একটা চ্যানেলে খোরাক পাউডার আছে, আপনারা দেখুন ভালোভাবে। আর এটা খেতে পারবে, তাই তো? খিদে পারবে। বন্ধুরা কেমন আছেন? অনেকেই ছাগল পালন করছেন, তো ছাগল পালনের বিষয়ে জানতে চাচ্ছেন, অনেকে কিছু অল্প ছাগল নিয়ে চাষ করতে চাচ্ছে, 10টা 20টা। তো আজকে আমি একটি খামারে এসেছি, আজকে আপনাকে দেখাবো 20টা ছাগল পালনের খরচা কত। আজকে আপনারা দেখবেন 20টা ছাগল পালনের খরচা কত। আমি এমন একটি খামারে এসেছি যেখানে 20টি ছাগল পালন করা হচ্ছে এবং 20টি ছাগল রয়েছে। তো সেই সব ছাগল কত খরচা হচ্ছে, কীভাবে পালন করছেন, আমার সঙ্গে দাদা রয়েছে, আমি দাদার পরিচয় নিয়ে নেবো। তো দাদা আপনার পরিচয়টা বলুন। আমার নাম মহেশ নন্দী, কুচিবেরিয়া শ্যামপুরতলা, হাওড়া শ্যামপুর। আচ্ছা দাদা, আপনি কত বছর ধরে ছাগল পালনে যুক্ত আছেন? আমি 4 বছর। 4 বছর। 22 সালে স্টার্ট করেছি। 2022 সালে এই ছাগল পালনে যুক্ত হয়েছেন, তাই তো? আচ্ছা, ছখানা নিয়ে 6 খানা নিয়ে শুরু করছিলেন? ছখানা নিয়ে। তো 6 খানা নিয়ে শুরু, বর্তমানে তার কাছে 20 খানা রয়েছে। আচ্ছা, আপনি ছাগল পালনে এসেছেন, মানে কিভাবে ছাগল পালনে আপনি আসবে বলে উদ্যোক্তাটা নিলেন? পশু টশু আগে থেকেই মনে হয় অনেক শখ ছিল। শখ ছিল? আগে দেশি করতাম আচ্ছা। 1-2টো নিয়ে, এবারে বড় করেই করেছি আর কি। আপনি কি আমাদের মতো ইউটিউবের ভিডিও দেখে এইসব ছাগল পালনে আসছেন নাকি? না না না, মানে এমনি 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 আগে থেকে আমি করতাম। মানে গ্রামে এলাকাতে আপনি উঠেছেন, তাই তো? লাগবে মানে এইসব ইউটিউবে ভিডিও দেখে মানে না, না, প্রমোট না। হয়নি? আচ্ছা, তো মোটামুটি ছাগল পালনটা কেমন দেখছেন? ভালো। আচ্ছা দাদা, আপনার যে সিঁড়িটা, এই সিঁড়িটা করছেন, এতেই তো আপনার ছাগল মানে অর্ধেক ব্যায়াম হয়ে যাবে। মানে রোজ দুবেলা উঠানামা করলে এখানে মোটামুটি ছাগল সুস্থ হয়ে যাবে। যে ছাগল এক জায়গায় বসে বসে যে ছাগলের শরীরটা খারাপ হয়ে যাবে, মানে প্রবলেম হয়, সেই সব প্রবলেম তো আপনার এখানেই মিটাবে। এই যে উঠানামা প্রতিদিন ছাগলে মানে ব্যায়াম এটা ভালো। এই যে বন্ধুরা দেখুন ছাগল কেন উঠতেছে দৌড়ে দৌড়ে, এতে ছাগল সুস্থ হয়ে যাবে, অর্ধেকটা সুস্থ হয়ে যাবে, রোগ কমে যাবে আপনার। এটা কিন্তু ভালোই। আর এই যে আপনার বাগানটা রয়েছে, এটা আপনারই বাগান নাকি? আমারই বাগান। এই ভাড়াটাও বেশ ভালো আসবে, কোনো সমস্যা নেই। মানে ফাঁকা জায়গা, হেভি সুন্দর গাছপালা রয়েছে, ছাগল আরামে মানে পালন করাবে। কলা গাছ, নারকেল গাছ, কলা গাছ, নারকেল গাছ বেশ মানে ন্যাচারাল অবস্থায় রয়েছে, ছাগলের জন্য খুবই একটা ভালো জায়গা। তো এইটা আপনার ফার্মের ভেতরটা। আর বন্ধুরা দাদার ফার্মের ভেতরটা দেখে নিন। দাদা ফার্মের ভেতরটা মানে কত পরিষ্কার, খুবই সুন্দর। ফার্মের ভেতরটা পরিষ্কার। আর এটা তোমার হচ্ছে বেশি পরিষ্কার করতেও লাগেনি আপনার নাকি? না। আচ্ছা দাদা, এলিভেটর সেট হেভি সুন্দর করেছেন। আর এতে বন্ধুরা দেখুন গ্যাপটা বেশ ভালোই বড় রয়েছে। আর এতে পা গলার সমস্যা নেই, পা গলে যাওয়ার? না না, পাগলা সমস্যা পা গলানি তো? তো মোটামুটি এতে আরো কি হয়, যে গ্যাপটা রয়েছে, এতে পায়খানাটা খুব মানে তাড়াতাড়ি নিচে পড়ে যাবে। আর যেগুলো হচ্ছে কম গ্যাপ হয়, সেইগুলোতে পায়খানাটা নিচে পড়তে চাইবে না। আর বন্ধুরা এই দিকটা তো দেখে নিই আমরা। এই যে এই দিকটায় একই গ্যাপ, সবই একই গ্যাপ, সব মাপেরই রয়েছে। মোটামুটি একটু বড় মনে হচ্ছে, কিন্তু তবুও আপনি বলছেন পা গলেনি? না, পাগলে। পা গলানি। আচ্ছা, আর বন্ধুরা আপনারা দেখুন, তাহলে পায়খানা করতে তো অসুবিধা হবে না। এই যে দাদা যে কাঠটা দিয়েছে, নিচের যে কাঠটা, এই কাঠটা কিন্তু 5 জন। ভালোই মোটা আছে। 5 জন? 5 জন। 5 জন। 1 ইঞ্চির একটু বেশি। 1 ইঞ্চির একটু বেশি আছে। আর আমরা কিন্তু অন্যান্য ফার্মে যাই, এত মোটা কিন্তু হয় না। তারা যেটা করেছে, এইটা কিন্তু দীর্ঘদিন মানে টিকসই খাবে। তো আপনারাও চাইলে মাচা পদ্ধতি এই এলিভেটেড সেট করতে চাইলে অবশ্যই মোটাই কাঠ ব্যবহার করবেন, একটু টাকা খরচ হোক, আপনি ওইটা দীর্ঘদিন ব্যবস্থা করতে পারবেন, তাই না? একদম। এই যে মজবুত, আমার ওজন প্রায় 80 কেজির মতো, কোনো ব্যাপারই না, এখানে এত মজবুত হয়েছে, আমি নাচলেও কিচ্ছু হবে না। মানে দারুণ মানে সেট তৈরি করছেন দাদা। আর ছাগলগুলো দেখুন বন্ধুরা, বাইরে যেমন সুস্থ ছিল, তার চেয়ে বেশি সুস্থ কিন্তু ফার্মে এসে, মানে ফার্মটা এত সুন্দর। এই যে এত হাইটে, এটার হাইটটা কত দাদা? হাইট 7 ফুট আছে। হাইট 7 ফুট হাইট।
আর এবং এই যে উপরে যে দিয়েছে অনেক দাদা কিন্তু টিন দেয়নি, অ্যালবেস্টার দিয়েছে। Alvestar দিয়েছে। অ্যালবেস্টার দেওয়ার কারণ ঠান্ডা হয়। ঠান্ডা হবে। কত সুন্দর বুদ্ধি করে দাদা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু মানে নিখুঁত ভাবে তৈরি করেছেন। এত সুন্দর দিয়ে তৈরি করেছে, এটা হেভি, সকলে করতে চায় না, হয়তো অনেকেই ফার্ম করছে, এত সুন্দর করতে চায় না। তাহলে এই যে ফার্মটার এই যে ইটা দেখুন, উপরেও কিন্তু মানে টাই দেওয়া রয়েছে, পুরো বিম বোনানো রয়েছে। মানে এটা মানে লাস্টিং এর কথা বলাই যাবে না, মানে দীর্ঘদিন লাস্টিং হবে, যতদিন দাদা পারবে এই ফার্ম চালাতে পারবে। এবং তো এবার মানে এবার যে সময় আসছে, এই সময়ে কিন্তু ছাগল ফার্মে লাভ ভালো একটা কামানো যাবে। আর এই ফার্মে মোটামুটি দাদা এখানে 40টা মতো ছাগল রয়ে যাবে, থাকবে না? 40টা ছিল তো, 40-45টা হয়ে গেছে। 40-45টা মতো ছিল। এবার বাচ্চা বড় করে সব। আচ্ছা, আপনি মোটামুটি এই অ্যাভারেজটাই রাখবেন নাকি? এবার কখনো বেরিয়ে যাবে, এবারে যেমন 60 পিসের মতো হয়ে যাবে। 60 পিস সাথে রয়ে যাবে? এই তো রয়ে যাবে। হ্যাঁ, রয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আপনি তো মাল কমিয়ে দেন না, আপনি তো লাগা মাল রাখবেন। তো আবার মাল হ্যাঁ, কমে যাবে। কমে যাবে কিছু মাল কমে অবশ্যই। যাবে। দাদা কিন্তু ফার্মটা খুবই ভালো লাগলো দাদা, মানে দাদা আপনি যে ফার্মটা তৈরি করছেন খুবই ভালো হলো আমাদের। আর এই যে খাবারের সেটটা তৈরি করছেন, এই খাবারের সেটটা কত কি খরচা সেটা আমরা জিজ্ঞাসা করবো। দাদা এই যে এটা কিসের জন্য করছেন? এটা কি জল খাওয়ার জন্য? না না, এতেই ঘাস টাস খায়, ঘাস টাস খায়? এতেই ঘাস ধারে খায়, এতেই খড় খায়। আর এতেও জলও দেওয়া যাবে? যখন সবসময় বৃষ্টি হচ্ছে আচ্ছা, তখন আপনি এখানেই সেটাই থাকে। এই যে মানে সিস্টেমটা তৈরি করছেন, এই প্ল্যানটা আপনি কিভাবে পেলেন? আমি এটা ইউটিউব দেখে করেছি। এটা ইউটিউব দেখে? ইউটিউব দেখে। ওটা কি আমাদের পশ্চিমবাংলায় ইউটিউব দেখে না বাইরে? পশ্চিমবাংলারই। পশ্চিমবাংলায়। আচ্ছা, তো মোটামুটি ইউটিউব দেখে করছেন তাই তো? তো খুবই সুন্দর। এই যে ব্যালেন্সটা দিতে হবে, এটাও কি আমাদের পশ্চিমবাংলা ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই কাটিং টাটিং টোটাল দেখে আমি গিলালাকে বলে নিজে বসে থেকে করিয়েছি। আচ্ছা, খুব সুন্দর করেছে বন্ধুরা। এই যে মানে এতে খরচা কম হবে, নিচের যেটা ড্রামটা, এটা ড্রামটা টিনের হলে কি হয়, জং টং খেয়ে যাবে, সমস্যা হবে, কালার করতে হবে, নানা রকম সমস্যা থাকবে। সেই জায়গায় এই যে প্লাস্টিকটা হলো, এটা মোটা প্লাস্টিক, যেটা আমাদের এটা কত লিটারের জলের প্লাস্টিক ছিল? এটা 200 লিটারের ছিল। 200 লিটার ছিল? 200-250 এরকম একটা ছিল। 200 লিটার জলের ছিল। হাফ হাফ দুটো হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি এতে 80 লিটার 90 লিটার জল ধরে যাবে। হ্যাঁ, 80 লিটার 90 লিটার জল। তো অবশ্যই। আর খুব সুন্দর মজবুত হয়েছে, ভারী। তারপর যে কটাই, সত্যি বলছি বন্ধুরা, যে কটাই করছে সব কিন্তু নিখুঁত ভাবে এবং ভালো ভালো মাল। এই একটা সেট দেখুন। আবার এইদিকে দেখুন বন্ধুরা, গামলির ব্যবস্থা করছে গোল। আচ্ছা, এইসব ব্যবস্থা করছেন এ ফেলতে পারবে না। কিভাবে এটা ফেলতে পারবেন মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি গামলির সেটিং করিনি এখনো। সেটিং করেননি তাই তো? না, গামলিটা এরকমই থাকবে, এইটাকে আমি সেটিং করিনি এখন। আচ্ছা, মানে এটা সেটিং দিয়ে মারা হয়ে যাবে, সেটিং আর নাড়াতে বলবো। আচ্ছা, এইটার খরচা কত পড়ছে? এই যে এটা তৈরি করছেন আপনি? এইটা আর এইটা করেছি আচ্ছা, 650 টাকা পড়েছে। এইটা রিং দুটো। ট্যাক্স ট্যাক্স। 750 টাকা? হ্যাঁ, এবার গামলি যেরকম 500 টাকা কেজি হিসাবে। 750 টাকা এইটা হয়ে গেল তাই তো? হ্যাঁ। বাহ, ক কেজির মতো লোহা লেগেছে এটা? 5.5 কেজি ছিল। 5.5 কেজি। দাদার কিন্তু ফার্মের এই যে মেডিসিন রাখার জায়গাটা খুবই সুন্দর করছে। এটা মনে হয় ছাগলে ব্যথা ট্যাথা লেগে ঘাটা হয়ে গেলে বা পোকা টোকা লেগে, ব্যথা লাগে। এটা ব্যথা লাগার জন্য এটা স্প্রে করলে হয়ে যাবে, এটা স্প্রে আছে। আচ্ছা দাদা, আপনি এখন এদেরকে কি খেতে দিচ্ছেন? এতে এই খড় আছে, আচ্ছা, ভুট্টার গুঁড়া আর ছোলার খোসা। খড়, ভুট্টা হলো, গুঁড়ো আছে আর ছোলা খোসা, এগুলো আপনি এতে মিক্স করতেছেন তাই তো? হ্যাঁ, বানানো আচ্ছা, ছিল। এটা টোটাল কত কেজি মতো করছেন এখন আপাতত? এই জল টল নিয়ে প্রায় 10-15 কেজি। 10-15 কেজি জল টল নিয়ে তাই তো? আচ্ছা দাদা, তাহলে আপনি কি পার ছাগলকে কত করে খেতে দিচ্ছেন এটা বলবেন? 500-700 গ্রাম করে খাবে। 500-700 গ্রাম করে তাই তো? হ্যাঁ। আচ্ছা, পার ছাগল 500-700 করে বন্ধুরা দেখে নিন। তো মোটামুটি আপনারা যেনারা মানে 20টা ছাগল পালন করবেন, অবশ্যই 500-700 করে এক একটা ছাগল খাবেন। ছোটো ছাগলগুলো 700, বড়ো ছাগল 800-900 খাবে। আর এই যে দেখুন ছাগলগুলো কেমন খাচ্ছে, এগুলো দেখছেন বারবারি বাচ্চা আছে, এবং দাদার কাছে দেশি করাস আছে। তো মোটামুটি আপনার কাছে বারবারি এখন আপাতত কতগুলি রয়েছে? আমার কাছে বারবারই আছে 5 পিস। 5 পিস? 5 পিস। আচ্ছা, এর আগে আপনার কাছে কি আরো বারবারি ছিল না? হ্যাঁ, বারবারই ছিল, বারবারই ছিল? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনার ফার্মে টোটাল কতগুলি ছিল মানে ছাগল? আপাতত ছিল 40টার মতো ছিল। 40টা? 80 নিয়ে 40টার মতো ছিল। আচ্ছা আবার এই পুজোকে চলে এইটা যেমন প্রেগনেন্ট আছে, এটা প্রেগনেন্ট আছে, এই মাসেই বাচ্চা হবে। প্রেগনেন্ট আছে, এই মাসে বাচ্চা হবে। মানে কিসের সাথে ক্রস করেছেন? বারবারই দিয়ে। বারবারি। বন্ধুরা দেখে নিন, এই যে বারবারিটা, এই বারবারিটার সঙ্গে ক্রস করেছে। বারবারিটা রেজাল্টটা খুবই সুন্দর। দাদা ফার্মে হয়তো বারবারি 45 আপ আছে। অন্য 45 আপ তাই তো? আচ্ছা, বারবারিটা 45 কেজির মতো ওজন আছে। আর অন্য এখানে ছাগল হয়তো খুব একটা ভালো কোয়ালিটি নেই, কিন্তু বারবারিটা হেভি কোয়ালিটি। এটা 33 কেজি ওজন আছে। এই মানে দেশি ছাগল? হ্যাঁ হ্যাঁ, দেশি ছাগল 33 কেজি ওজন? 33 কেজি ওজন। 33 কেজি?
আচ্ছা দেখে তো মনে হবে নি, না দেখে মনে হবে হয়তো 25 থেকে 26 কেজি। না 33 কেজি ওজন আছে, আমি ওজন করেছি। আচ্ছা 25 থেকে 26 কেজি দেখে মনে হবে, কিন্তু 33 কেজি ওজন আছে। আচ্ছা এটা কি মানে এটা কস, এটা কস। কোরাস, তাই তো? কস। কোরাস হলো দেশি ভাগটা বেশি আছে, হ্যাঁ দেশি ভাগটা বেশি আছে। দেশি ভাগটা বেশি আছে। আর এটা কি মানে কোরাস এখন কি মানে প্রেগনেন্ট আছে না? Pregnant আছে। প্রেগনেন্ট আছে কিসের সঙ্গে, বারবারির সঙ্গে? বারবার এসেছে। তো আমাদের রেজাল্টটা খুব ভালো আসবে নাকি? ভালো আছে। তাহলে আপনার ছাগলকে সারাদিনে কত টাকা খাবার খাওয়াতে হচ্ছে পার ডে? আমার সারাদিনে লাগছে 150 টাকার খাবার। 150 টাকার খাবারে আপনার সারাদিনে ছাগল খাওয়ানো যাচ্ছে? কিভাবে? আমার মানে ঘাসটা বেশি খাওয়ানো হয়। আচ্ছা ঘাস। ঘাসটা আচ্ছা বেশি ঘাসটা কি খরচা নেই? না, আমার চাষ করা আছে ঘাস। আচ্ছা আপনার ঘাস নিজের চাষ করা আছে? নিজের চাষ করা আছে। আচ্ছা বন্ধুরা অবশ্যই কেউ মানে অল্প খরচ করতে চাইলে ঘাস নিজের চাষ করবেন। আচ্ছা ঘাসটা কি ঘাস মানে? আমার রেড নেপিয়ার আছে, রেড নেপিয়ার। আর আর একটা মরিসিয়ানো নেপিয়ার আছে, সাদা যেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে রেড নেপিয়ার সাদা নেপিয়ার কতটা জমি নিয়ে আপনি চাষ করছেন 20টা ছাগলের জন্য? কাঠা দশেকের মধ্যে চাষ করা 10 আছে। কাঠার মধ্যে আপনার 20টা ছাগল বা আপনার 40টা ছাগল এক বছরে হয় যেটা, সেটা আপনার ওই 10 কাঠার মধ্যে হয়ে যায়? হ্যাঁ, কিছুটা আবার বাইরের ঘাস আছে, বাইরের কি ঘাস আছে? নদীর চরের ঘাস। আচ্ছা নদীর চারা চড়িয়ে খান নাকি? না না না, আমি কেটে নিয়ে আসি। আচ্ছা কেটে নিয়েছেন। তো আমার দেখা যায় 20টা ছাগলের জন্য 1 বিঘা জমি প্রয়োজন নাকি? না, আমার বাইরের বাইরের ঘাসই আছে প্রত্যেকদিন 50 কেজি। 50 কেজি? 50 কেজি বাইরের ঘাসই আছে। তাহলে 20টা ছাগল তার মানে পার ডে? তারপরে তো নেপিয়া আছে, তারপর নেপিয়ার আছে? তারপরে নেপিয়া আছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন মোটামুটি কেউ যদি বাইরের না ঘাস পায়, নিজে কতটা জমি চাষ করলে তার নিজের হবে? 1 বিঘের মতো চাষ করতে এক বিঘের মধ্যে হয়ে যাবে তো? 1 বিঘে চাষ করলে 20 টাকা ভেসে যাবে, খেয়ে খেয়ে ফেসে যাবে? ভেসে যাবে। আচ্ছা আচ্ছা এদের তো মানে আপনি যেটা বললেন সেটা কি খাবার দিচ্ছেন? 150 টাকা যেটা খরচা ওটা কি খাবার? ওটা ওই খড় আর দানা খাবার। আমার দানা খাবার এইগুলোর মধ্যে লাগে 5 কিলো সারাদিনে। আচ্ছা দানা খাবার 5 কিলো লাগছে তাই তো? তাও আমি নিজে বানিয়ে খাওয়াই। আচ্ছা ভুট্টার ভাগটা বেশি দিই, আচ্ছা গম ভুসি, ছোলার খোসা ওকে। আর বাদাম খোল আর এ দিয়ে অল্প অল্প দিয়ে দানা খাবারটা আমি নিজে বানাই। আচ্ছা ওটা দানা খাবারে আপনার 150 টাকা খরচ হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা তাহলে মিনারেল মিক্সচার এগুলো আপনি কি না, দেন? আমার লাগে না, আমার লাগে না। ছাগল নর্মালি খাচ্ছিল, আর আপনি এই যে এটা কি মিক্স করছিলেন এটা? এইটা হচ্ছে যে খোরাক পাউডার। খোরাক পাউডার। আচ্ছা এদের খোরাক ছাগলের পাউডার মানে খিদে কি ছাগল ভালো খাওয়া দাওয়া করবে তাই তো? খিদে পারবে। আচ্ছা বন্ধুরা একটা চিনি খোরাক পাউডার আছে, আপনারা দেখুন ভালোভাবে। আর এটা খেতে পারবে তাই তো? খিদে পারবে। আচ্ছা এটা খেতে পারবে, এটা খাওয়ালে তাহলে কি ভালো রেজাল্ট আছে মনে হয়? ভালো রেজাল্ট আছে। ভালো রেজাল্ট আছে। আচ্ছা তো বন্ধুরা এই যে দাদা বলছেন খোরাক পাউডার, খোরাক পাউডার খাওয়ালে ভালো রেজাল্ট আসছে তাই তো? তো মোটামুটি এই যে খোরাক পাউডার আপনারা চাইলেও কিনতে পারবেন। আর ভাবছেন কোথায় পাবেন, তো আমি চেষ্টা করব যদি মানে আমাদের পাওয়া যায়, আমি কিন্তু আপনাকে ওই লিঙ্কটা প্রোডাক্টে আমি দিয়ে রাখবো স্ক্রিনে, হয়তো আমি আপনি একবার ট্যাব মেরে দেখুন, ট্যাব মারলেই দেখতে পাবেন। যদি আমি পাই কোথায় খোঁজ করে, যদি আমাদের ইউটিউবের লিঙ্কে যদি আমার পেয়ে যায়, আমি ওখানে মানে লিঙ্ক ট্যাগ করে দেবো, আপনি একবার ট্যাপ করলে দেখতে পাবেন মানে লিঙ্ক দেওয়া আছে। তো এইটা আপনার দেখতে জানেন যে খোরাক পাউডার, এটা খাওয়ালে ছাগলের দাদা খালে শুধু এইটা খাইয়ে কিন্তু ছাগলের ভালো গ্রোথ আনছে। বন্ধুরা এবার আমরা জিজ্ঞাসা করবো, দাদার কাছে 20খানা ছাগল রয়েছে, তো 20টা যে ছাগল রয়েছে দাদা, 20টা ছাগলে বছরে মানে কটা ছাগল বিক্রি করছেন সেটা আমরা জেনে নেবো। দাদা আপনি বছরে কটা ছাগল বিক্রি করছেন? আমি 20টার মতো এবছর বিক্রি করে দিয়েছি। 20টার মতো বিক্রি করছেন? 20টার মতো বিক্রি আচ্ছা করে আপনার দিয়েছি। 20টা ছাগল আপনি 20টার মতো কিভাবে বিক্রি করছেন? তাহলে আপনার তো ফার্ম খালি হওয়ার কথা। বাচ্চা হচ্ছে, বাচ্চা হচ্ছে? কিছু বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে, আচ্ছা আবার কিছু খাসি বড় হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা কিছু খাসি বড় বছরে খানকুড়ি বিক্রি হয়ে আচ্ছা মোটামুটি আপনার যেমন এবারে বলে আপনার 15টা ছাগলের বাচ্চা হবে, তো মোটামুটি ওটা 20টা প্লাস বাচ্চা হবে। 20টা হ্যাঁ, 15টা মানে তো 20টা প্লাস 20টা প্লাস বাচ্চা হবে। আর যখন আপনার এখানে রয়েছে আপাতত 25টার মতো ছাগল আছে, 25টার মতো আছে। তো 25টার মতো আপনি এই ধরুন 20খানার মতো আপনি বিক্রি করে দেন, বা আগে হয়তো আপনার 15খানার মতো বিক্রি হয়ে যাবে নাকি? হুম হুম হুম। হ্যাঁ 15খানার মতো বিক্রি হয়ে যাবে, যেগুলো হয়তো হবে তাদের হয়তো 5টা বাচ্চা বিক্রি হয়ে যেতে পারে নাকি? বাচ্চাও বিক্রি হয়ে যায়। বাচ্চাও বিক্রি হয়ে যায়, মোটামুটি 5টার মতো বাচ্চা বিক্রি। মোটামুটি দেখতে গেলে আপনার প্রতি বছর 20টা প্লাস বাচ্চা বিক্রি বাচ্চা বা দাঁড়িয়ে করে বিক্রি হয়। তো আপনার এখানে মানে মা ছাগল কটা আছে? 14টা। 14টা। একটু ছাগলগুলো একটু দেখান, মা ছাগল কেমন কোয়ালিটি আছে আমরা দেখবো। যেমন যেমন এই একটা আছে, একটা দেশি ক্রস নাকি? এটা কসেরই কস আছে। ক্রসই ক্রস, আচ্ছা ঠিক আছে, এই একটা কস আছে, আচ্ছা। একটা কস আছে। এই একটা ভালো আপনার ফার্মে ভালো মানে ফ্রেমের ছাগল, এই একটা বন্ধুরা দেখুন, এটা ব্ল্যাক বেঙ্গলের কস আছে। এই যে দেখছেন এটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস আছে। আচ্ছা এটা এটা ব্ল্যাক বেঙ্গলের মধ্যে সিওরির কস আছে। সিরোহি ক্রস আছে, ব্ল্যাক বেঙ্গলের। আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের সিরোহি ক্রস তাই তো? হ্যাঁ। আচ্ছা এবং ওটা দেখলাম, এবং এইটা ব্ল্যাক বেঙ্গল আছে, এটা ব্ল্যাক বেঙ্গল আছে, এটা ব্ল্যাক বেঙ্গল আছে।
এর আপনাকে বাচ্চার কোয়ালিটিটা দেখাচ্ছি। তো এটা এটা কিসের আছে দাদা? এটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস। এটা ব্ল্যাক বেঙ্গল ক্রস। আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের বারবারই দিয়ে এটা এটা কি মানে মা ছাগল? মাছাগুলো এটা প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হয়ে গেছে, দেখে পুরো খাসির মতো লাগছে, বেশ ভালোই আপনি মানে এইটার farming করছেন। এইটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, এইটার বাচ্চা এই ওই ধারটা। এইটা। আচ্ছা, ওটা দেশি, হ্যাঁ ওটা ব্ল্যাক বেঙ্গল। ওটা ব্ল্যাক বেঙ্গল, আর ওইটা সিরোহির সঙ্গে ক্রস করে ওই না ওটা বারবারই দিয়ে ক্রস করানো হয়েছে। আচ্ছা, এটা বারবার দিয়ে ক্রস করা। হ্যাঁ আচ্ছা, আর এই যে ওটা পিওর বারবারই। পিয়ার বারবারি। আচ্ছা, মোটামুটি পিয়ার বারবারি একটু রোগা পাতলা আছে। হুম। এইটা একটু রোগা, আপনার যে বিডারটা কত সুন্দর। আর এইটার কারণটা কি? এটা আপনার ফার্মেরই না বাচ্চা? এটা আমার ফার্মের না। আচ্ছা, না আপনার ফার্ম না। হুম। মোটামুটি কতগুলি মতো বিক্রি করলেন এবার? 20 পিস বিক্রি 20 পিস তো বিক্রি করছেন। তো 20 পিস যে বিক্রি করছেন, মোটামুটি কি দামে বিক্রি হয়েছে? কেউ গেছে 10, কেউ 15। আচ্ছা, কেউ 10, কেউ 15। হ্যাঁ আচ্ছা, অনেক বিডার গেছে 20ও গেছে। 20 হয়ে গেছে। টোটাল এবারে 2 লাখ টাকার মতো, 2.5 লাখ টাকার মতো 2.5 লাখ টাকার মতো পার করে দিচ্ছে তাই তো বিক্রিতে? বিক্রি পার আচ্ছা, করে দিচ্ছে। তো যেগুলো আপনার যেটা বললেন 20,000 টাকা, 20,000 টাকা কি সাইজের বিডার গেছে? 20,000 টাকা যে বিডারে গেছে কত কেজি ওজন হবে ওটা? প্রায় 40 কেজি 38 কেজি এরকম বিডার 30-40 কেজি ওজনের মালটা বিডার আপনার 20,000 টাকা গেছে। 20,000 টাকা গেছে। তার মানে আপনার দেখা যায় প্রায় 500 টাকা 600 টাকা কেজি গেছে নাকি? 600 টাকা ওগুলো কেজি? ওই কালী পুজো পারপাসে নিয়ে গেছে। আচ্ছা, কালী পুজো পারপাসে 600 টাকা কেজি প্রায় গেছে। আচ্ছা, তো লাইভ ওজন 600 টাকা কেজি গেছে। 10,000 ওইগুলো কেমন সাইজ ছিল? বন্ধুকে আমরা দেখাবো 10,000 ছাগলের সাইজটা। এই ধরনের গেছে 10-12 হাজার করে। বন্ধুরা, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই সাইজের ছাগল গেছে 10-12 হাজারে। আর এইটার ওজন হবে মোটামুটি ওই 18 কেজির মতো, তাই তো? না 18 কেজি বেশি আছে। তো দাদা, 16,000 যে ছাগলগুলো গেছে সেগুলো মানে কত কেজি ওজনের ছিল? 16,000 গেছে ওই 25 কেজি 25 কেজি 26 কেজি। 25-26 কেজি গুলো। আচ্ছা, 16,000 গেছে। আচ্ছা, ওগুলো মোটামুটি 600 টাকা ওইগুলো প্লাস। ঈদের আগেই গেছে। ঈদের আগে 600 টাকা প্লাস। তার আগে অনেক কম দাম ছিল। তার আগে অনেক কম দাম ছিল। তার আগে কম দাম ছিল। আচ্ছা, মোটামুটি এবার বলছেন যে এবার যদি কেউ বিক্রি করতে চায়, আপনি যেমন এবছরে আপনি 2.5 লাখ টাকা করেছেন, হয়তো আপনি কমে হয়তো ইনকাম করছেন, এবং ঈদের আগেও কিছু বিক্রি করছিলেন, ঈদের সময় আপনার কটা বিক্রি হয়েছে? ঈদের সময় বেশি বিক্রি হয়নি, আমার 4টে বিক্রি হয়েছে। 4টে, মাত্র 4টে। তার মানে এবার যে বোঝা যাচ্ছে, হয়তো এই মালই যে 20টা আপনারা বিক্রি করেন, পরের বছর আপনি প্রায় 3 লাখ টাকা পার করে দেবেন। ও পার হয়ে যাবে। পার হয়ে যাবে? পার হয়ে যাবে। 20টা ছাগলে 3 লাখ টাকা পারা যাবে। পার হয়ে যাবে। এবারে পারা যাবে বন্ধুরা, মোটামুটি 20টা ছাগলে 3 লাখ টাকা মতো পারা যাবে। আর তাহলে আপনার দিনে মানে বছরে খরচা তাহলে দেখতে হলে 50,000 টাকার মধ্যে হয়ে যাবে নাকি? 50,000 টাকার মধ্যে হয়ে যাবে। 50,000 টাকার মতো বছরে খরচা হয়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু আপনার ফার্মটা দেখবো, আপনার ফার্মটা কেমন করছেন। এটা আপনার দিনের জন্য এটা তো বেশি খরচা পড়েনি, এটা আপনি তো করছেন হয়তো 1,005 টাকার মধ্যে আপনার এই বাউন্ডারিটা ঘেরা গেছে নাকি? না এটা লেগেছে 3,500 টাকা জাল। এখন যেই জালটার দাম বেড়েছে, আচ্ছা, 3,500 জাল আছে। লেবার টেবার মানে 1,000 টাকার মধ্যে হয়ে গেছে। 1,000 4টা না 5,000 টাকাও লাগে না? না 5,000 টাকাও লাগে না। আচ্ছা, তো 5,000 টাকা আপনার লাগানি, মোটামুটি এটা আপনার হয়ে গেছে তাই তো? আর যে পিলারগুলো লাগিয়েছেন, প্লেয়ারগুলো আমার বাড়িরই আগে পুরনো পড়েছিল। পুরাতন পড়েছিল। আচ্ছা, কেউ চাইলে মানে পিলার না দাঁড়ালে বাঁশ লাগিয়ে দিয়েও প্রথমে করলে মাছ লাগালেও হবে। 5 লাগিয়ে করলে হয়। মাছ তাহলে লাগালে তার মানে 5,000 টাকা এই ধরনের গুড়ি লাগানো যাবে। এই ধরনের গুড়ি লাগানো যাবে নিজের ঘরে। মোটামুটি 5,000 টাকার মতো ধরুন, তাই তো? হয়ে যাবে, আচ্ছা। কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সেটটা, এই সেটটা তো করার প্রয়োজন নেই প্রথমে। এই সেটের অনেক খরচ। এই সেটটা তো আপনার 4-5 লাখ টাকা সেট ও আছে। খরচা আছে। তো এই সেটটা তো করার প্রয়োজন নেই। এইটা মোটামুটি কেউ মানে দীর্ঘদিন যখন ছাগল চাষ করবে তখন সেটটা করবে নাকি? প্রথমে তো করার দরকার নেই, প্রথমে কেউ আসে। প্রথমে সেট করার দরকার নেই। আচ্ছা, প্রথমে সেট করার দরকার নেই। প্রথমে অল্প মোটামুটি মাছেরও করা যায়। মাসে 3-4 ফুট হাইটে করতে হবে। হ্যাঁ। ওটা তো মোটামুটি 1-1.5 লাখ টাকা খরচা আছে। আরো কমেতেও হয়ে যায়। আরো কমে হয়ে কমেতেও যায়, তাই হয়ে তো? যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু আমাদের ক্যামেরাম্যান রয়েছে। তো আমি ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করবো ক্যামেরাম্যান কি বলতে চাই ছাগল ফার্মটার বিষয়ে। তো বাস ভাই, তুমি বলো এই যে ফার্মটা এসে ফার্মটা কেমন? ফার্ম বলতে এখানে এসে যেটা দেখলাম যে এখানে যে মানে ওনার আছে, হ্যাঁ। যে হিসাবে ছাগলগুলোকে পরিচালনা করছে, আচ্ছা। পুরো এরা লাক্সারি জীবন যাপন করছে। আচ্ছা, লাক্সারি জীবন কেন, কি ভাবে বললেন যে লাক্সারি? সেটা এই বলার কারণ হচ্ছে এটাই যে এখানে যে পরিবেশ, ছাগল পরিবেশ হিসাবে এদেরকে যেভাবে এখানে পরিবেশন করানো হচ্ছে, আচ্ছা এরা কত সুন্দর এখানে যে টেক্সচার বানানো হয়েছে, বা এখানে খাওয়ান দাওয়ানোর দিক থেকে, বা এখানে যে পরিবেশ, এই যে ওয়েদার কত সুন্দর, মানে সবকিছু মিলিয়ে একটা হেভি সুন্দর জীবনযাপন। আচ্ছা, সেদিক মানে থেকে বলতে গেলে খুবই আরামদায়ক এদের মধ্যে আর কি।
মানে খাবে দাবে ঘুমাবে, বিন্দাস সেখানে এদের জীবনটা লাক্সারি জীবন। একদম কোনো খাবার টেনশন নেই। খাবার মুখের সামনে, যেমন এই ছাগল খাবার মুখের সামনে, জলের টাইমে জল চলে আসছে, যেমন অন্যান্য যেটা ছাগলদেরকে হয় কি তাদের মানে যারা বাড়িতে পুষে তারা নিয়ে গিয়ে মাঠে ছেড়ে দিল, হ্যাঁ। আর এদের ক্ষেত্রে এদেরকে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে মুখের সামনে, বুঝতে পারছো? আচ্ছা বন্ধুরা, ছাগল খামার করতে হলে কি কি প্রয়োজন দেখুন, দাদা কিন্তু ঘরের মানে স্টক করে দিয়েছে, পুরো একটা রুমে ভর্তি করে দিয়েছে। দাদা এত মানে স্টক করে রাখছেন কেন? মানে প্রচুর স্টক তো আপনার। খড় আমার বিক্রিও হয়। বিক্রি হয়? হ্যাঁ, খড় বিক্রি হয়। আচ্ছা, বিক্রি হয়। তো মোটামুটি এখানে কি মানে মানে কুচো খড় বিক্রি করেন তাই তো? কুচো খড় বিক্রি হয়, আচ্ছা একদম কুচো না খড়। আচ্ছা বন্ধুরা দেখে নিন, একদম আর সুন্দর কুচো। খাবে। আসতে হবে না, আমি দূর থেকে জুম করে দেখে নিচ্ছি। তো বন্ধুরা মানে একদম কুচোনা খড় কিন্তু বিক্রি হচ্ছে। তো এগুলো কি আপনার আশেপাশে কেউ চাইলে পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি চায় আপনার সঙ্গে যোগাযোগ করে, আশেপাশে মানে আপনার যে খামারিরা রয়েছে তারা আসতে চাইবে, তো তাদেরকে আপনি কি এসব দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। দিতে পারবেন তাই তো? তো মোটামুটি কেমন ক টাকার মধ্যে পড়তে পারে? আমরা আপাতত 12 টাকা করে কেজি বিক্রি করছি। আপাতত 12 টাকা বিক্রি করছেন। আচ্ছা 12 টাকা কেজি বিক্রি করছেন। 1 কেজি খড় কতটা পরিমাণে হয় আমরা একটু দেখবো। 1 কেজি খড় এইগুলো ধরুন এই যে বস্তাগুলো আছে কেমন কি? 50 কেজির বস্তা, বন্ধু ম্যাথের দেখে- বস্তা, এগুলো 10 কেজি করে ধরে। আচ্ছা এগুলো 10 কেজি? 10 কেজি মোটামুটি 50 কেজি যে ম্যাথের বস্তা, ম্যাসের বস্তায় 10 ওইগুলো কেজি 10 করে কেজি। বন্ধুরা দেখুন 10 কেজি, তো এটা 10 কেজি ধরে মোটামুটি এইটা 120 টাকার মতো পড়বে তাই তো? 120 টাকার মতো পড়বে। বন্ধুরা 120 টাকায় পুরো এক বস্তা মানে খড় পেয়ে যাবেন। অনেকেই কম খরচায় ছাগল পালন করতে চাইলে 120 টাকা মানে অনেক কম খরচা হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই খড় খাইয়ে মোটামুটি ছাগল কোনো সমস্যা হয় না তো? না সমস্যা না, আমার কাছে দেখলেন তো খাচ্ছে, খাচ্ছে সুন্দর খাচ্ছে। অনেকে তো ভাবে যে শুকনো খড় মানে ছাগল কোনো সমস্যা এসে যাবে, না না না, কোনো সমস্যা নেই তাই তো? না সমস্যা নেই, মোটামুটি পেট ভরে যাবে খড়। পেট ভরে যাবে। আর মানে যেসব আপনার কাঁচা ঘাস রয়েছে ওগুলো তো মোটামুটি ছাগলের প্রোটিন তো চলেই আসছে। পেট ভরার জন্য আপনার এই খড় দিচ্ছেন, শুকনো খড়, হ্যাঁ, হ্যাঁ। আর তার সঙ্গে একটু ছাগলের বডি করার জন্য এর সঙ্গে মিক্স করতেছেন ভুসি টুসি। হ্যাঁ, আমি এক টাইম খড় দিই, ওই ফার্স্ট সকাল টাইমটা আর সঙ্গে ভুসি টুসি ওই মিক্স ভুসি করছেন টুসি দিচ্ছি। মোটামুটি বডি করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আর মানে মিনারেল ফিনারেল মানে ই করার না জন্য, মিনারেল আমি ব্যবহার করি না, বলছি মিনারেল যেগুলো ছাগলের খাঁটি মেটানোর জন্য আপনি হালি ঘাস খাওয়াচ্ছেন। হালি ঘাস খাওয়াচ্ছি। আচ্ছা দাদা, আপনার তো মোটামুটি পরিচালনা খুব সুন্দর হচ্ছে। যাক, খুব একটা দাদা দেশি খাবার, খুব একটা মানে ওষুধের প্রয়োজন পড়ে না, আর এই যা রয়েছে এখানের মধ্যে রয়েছে তাই তো দাদা? আচ্ছা, তো দাদা ভিডিওটা আর বেশি বড় করবো না। তো মোটামুটি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে বা আপনার ফার্মে কেউ আসতে চাইলে কিভাবে আসবে? আমাদের এখান থেকে হাওড়া জেলা শ্যামপুর, আচ্ছা শ্যামপুর থেকে শিখগঞ্জ, শিবগঞ্জ, শিবগঞ্জ নদীর ধার, না নদীর ধার না, এবার ফোনে কন্ট্যাক্ট করলেই চলে যোগাযোগ আসবে। করলে হয়েছে। লোকেশন পেয়ে যাবে। বা আপনি কাউকে লোকেশন পাঠাতে পারবেন তো, কেউ যদি আপনার ফার্মে আসতে হ্যাঁ, চায়? লোকেশন পাঠিয়ে দিতে পারবো। হয়তো আপনার সঙ্গে আশেপাশে হয়তো কোনো মানুষ আছে, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে ছাগল পালন করবে, বা আপনাদের 2-1 পিস ছাগল মানে চাইবে, তো পাওয়া যাবে কি আপনার কাছে? হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়া যাবে তো 2-1 হ্যাঁ, পিস? এবারে বাচ্চাটাই আমি শুধু দিইনি, আচ্ছা এর আগের যা বাচ্চা হয়েছিল সব বিক্রি সব হয়ে দিয়েছে গেছে। মোটামুটি, ছাগলের বাচ্চা একটু বড় হলে আপনি বিক্রি করেন হ্যাঁ, তো? হ্যাঁ। আচ্ছা, তো তার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আপনার নাম্বারটা? 9734536821। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করবো না, খুবই সুন্দর একটি ভিডিও আপনার সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের কাজে লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, জয় বাংলা, জয় ভারত।